তোমার সংসারে কোনো ঝামেলা দেখা দেয়, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জমিনে তুমি সংসার করতে গিয়া তোমার স্বামীটাকে, তোমার স্ত্রীটাকে যদি তুমি অবাধ্যতার ভয় করো, ওয়াল্লাতি তাখাফুনা, যদি তুমি ভয় করো নুশুজাহুন্না, অবাধ্যতার, তোমার স্ত্রীকে যদি তুমি অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে 3টা কাজ করবা। 3 নম্বরে 3টা কাজ, প্রথমে নাম্বারে একটা, দ্বিতীয় নাম্বারে একটা, তৃতীয় নাম্বারে একটা। আল্লাহ প্রথম নাম্বারে যেটা বলেছে আপনাকেও প্রথম নাম্বারে সেইটাই করতে হবে, ওভারটেক করে 3 নাম্বারে যাওয়া যাবে না। তাহলে 1 নম্বরে আল্লাহ কি বললেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে উপদেশ দিবা। তোমার স্ত্রী যদি বদকার নারী হয়, ফিতনাবাজ নারী হয়, তোমার সংসারে যদি অশান্তি লেগেই থাকে, তুমি যদি তোমার স্ত্রীকে অবাধ্যতার আশঙ্কা করো, 1 নম্বরের বান্দা, তুমি তোমার স্ত্রীকে উপদেশ দিবা। 1 নম্বরে। 2 নম্বরে বিছানা আলাদা করে দিবা। 3 নম্বরে তাকে হালকা প্রহার করবা। এখন 1 নম্বরে কি, মায়ের না উপদেশ। স্ত্রী যদি অবাধ্য হয়, ফিতনাবাজ স্ত্রী হয়, তাহলে 1 নম্বরে কি, মায়ের না উপদেশ? আমরা কোনটা করি? আমরা আগেই 3 নম্বরে চলে যাই। কিছু সমস্যা হলেই আমরা আগেই 3 নম্বরে চলে যাই। আবার অনেকে 5 নম্বরে চলে যায়। 4 নম্বরে হলো তিনটা কাজ করার পরে যদি না হয়, 4 নম্বরে হলো গার্জিয়ান দিয়ে বসে সমাধান করার চেষ্টা করো। আর 5 নম্বরে তাকে কি করে দাও, তাকে তুমি আলাদা করে দাও। আমরা অনেকেই আগেই 5 নম্বরে চলে যাই। তাহলে 1 নাম্বার, ফিতনাবাজ নারী যদি তোমার সামনে এসে পড়িয়া যায়, 1 নম্বরে ফাইযুহুন্না, উপদেশ দিবা। যদি ওই নারীটা যদি ভালো ঘরের সন্তান হয়, তাহলে উপদেশ নিয়েই ভালো হয়ে যাবে, তোমার 2 নাম্বার প্রসেসে আর যাওয়া লাগবে না। ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। 2 নম্বরে যদি উপদেশ দেওয়া কাজ না হয়, তাহলে তুমি তাকে বিছানা আলাদা করে দাও, শয্যা আলাদা করিয়া দাও। যা, আমার সামনে থেকে সর, ওই ঘরে যা, সর। এই যে 10 দিন, 15 দিন, 1 মাস তোমার বিবিটা তোমার কাছ থেকে আলাদা গিয়া শুইল, যদি ভালো ঘরের মেয়ে হয়, চিন্তা করবে, হাই রে, আজকে আমার আচরণের কারণে আমি আমার স্বামীর কাছে ঘুমাইতে পারি না। এই যে আব্বা আম্মা ছেড়ে এসে স্বামীর বাড়িতে পড়ে আছি, এইখানে আমার স্বামী আমাকে আলাদা করে দিয়েছে, আমার স্বামীর কাছে আমি ঘুমাইতে পারি না, আমার স্বামী আমাকে আলাদা করে দিয়েছে। যদি ভালো ঘরের মেয়ে হয়, তাহলে সে 2 নম্বরে ভালো হয়ে যাবে, 3 নম্বরে যাওয়া লাগবে না। যদি ভদ্র ঘরের মেয়ে হয়, ফিতনাবাজ নারী না হয়, তাহলে 2 নম্বরেই ভালো হয়ে যাবে, 3 নম্বরটা আপনাকে আর যাওয়া লাগবে না। উপদেশ দিয়া ভালো হইল না, বিছানা আলাদা করে দিয়া ভালো হইল না, 3 নম্বরে কি করবা, হালকা প্রহার করবা। আমাদের ওস্তাদরা আমাদেরকে ছোটবেলায় দেখা দিয়েছে কেমন করে প্রহার করা লাগবে। প্রহার করা মানে ওই গরু পিটার মতো করে পিটা নয়। এর আগে আমরা বলেছি, নারীরা যদি নেককার নারী না হয়, ফিতনাবাজ নারী হয়, পিটতে পিটতে যদি হাসপাতালেও পাঠান, কোনো কাজ হবে না। চোখের ভয় তৈরি করতে যদি না পারেন, মেরে নারীকে কখনো সংশোধন করতে পারবেন না। কেমন করে হালকা প্রহার করবেন, চিকন একটা কঞ্চি নেবেন, চিকন একটা কঞ্চি নিয়ে যেই সেই জায়গায় না পিছনে বাড়ি দিবেন। 2টা বাড়ি কাপড়ের উপরে, 2টা বাড়ি গায়ের মধ্যে, আর 3-4টা বাড়ি দেওয়ালের মধ্যে, ডামের মধ্যে, মানে গোপ গায়ে ছেড়ে দেবেন একবার। 2টা বাড়িও গায়ের মধ্যে পড়বে, আর 2টা কাপড়ের উপরে টাস টাস করে পড়বে, আর 2-4টা বাড়ি এই ডাম ডুমের উপরে টিনের বেড়ার মধ্যে মারে দেবেন। আশেপাশের মানুষের তো দৌড়ায় চলে আসবে, কি হয়েছে, ছেড়ে দাও, ওকে আর মেরো না। এখানে উদ্দেশ্য হলো তাকে ব্যথা দেওয়া না, একটা লজ্জা দেওয়া। যদি নেককার নারী হয়, ভালো ঘরের নারী হয়, তাহলে সে চিন্তা করবে, এতগুলা মানুষের মধ্যে আমি আজকে মার খেলাম, সবাই এসে দেখলো আমার ব্যবহারের কারণে আমার স্বামী আজকে আমাকে প্রহার করলো। যদি ভালো ঘরের নারী হয়, তাহলে 3 নম্বরেই ভালো হয়ে যাবে, 4 নম্বরে যাওয়া লাগবে না।
তিন নাম্বারই ভালো হয়ে যাবে, যে আমি এখন ভালো হয়ে চলবো, আমার স্বামী আমাকে প্রহার করেছে, গ্রামের মানুষের মধ্যে, পাড়ার মানুষের মধ্যে আমি অপমানিত হয়েছি। যদি তিন নাম্বারেও না হয়, চার নাম্বার, আল্লাহ বলেন তোমার আর কিছু করা লাগবে না। চার নাম্বারে তুমি তিন কাজ করার পরে যখন সংশোধন হইল না, তোমার আর কিছুই করা লাগবে না, তুমি গার্জিয়ান ডাকো, দুই পক্ষের গার্জিয়ান দিয়ে সমাধান করো। তবে শর্ত আছে, এমন গার্জিয়ান নিয়ে আসা লাগবে, এমন উকিল নিয়ে আসা লাগবে, যেই উকিল তোমার সংসারটা জোড়া লাগাইতে চায়। কথা বুঝলেন? আপনি তিন কাজ করার পরে হলো না, এরপরে আপনি যে উকিল নিয়ে আসবেন, গার্জিয়ান নিয়ে এসে সমাধান করার জন্য, এমন লোক সিলেক্ট করবেন, এমন মুরব্বীদেরকে সিলেক্ট করবেন যারা চায় যে সংসারটা জোড়া লাগুক। এমন লোক নয় যে এসে বলবে, মেয়েকে বলবে তো এক বাদ দে, তোকে আরো ভালো ঘরে নিয়ে যা, বিয়ে দিব। এরকম ভণ্ড আছে না নাই? মেয়েকে এসে বলবে, মেয়ের গার্জেন, এমন কিছু গার্জেন আছে, বলে বাদ দে, ফকিরের সাথে তোর কি সংসার করতে কইছে, আরো ভালো ঘরে নিয়ে যা, বিয়ে দিব। এমন মানুষ ডাকা যাবে না। যেই মানুষটা চাইবে সংসার হোক, সংসার জোড়া লাগুক, এমন মানুষ দিয়ে ফয়সালা করতে হবে। চার নাম্বারেও যদি না হয়, তাহলে পাঁচ নাম্বারে এই নারীর থেকে তোমার আলাদা হয়ে যাওয়াই উত্তম। সম্মানিত উপস্থিতি, সময় আর দীর্ঘ করবো না। আমরা আজকে থেকে এই পারিবারিক জীবনের যে নারী পুরুষের যে সবকগুলা, শিক্ষাগুলা এখান থেকে শেষ করলাম। এই তিন জুম্মায় আমরা এই সাংসারিক পারিবারিক জীবনকে সুখী করার জন্য, দাম্পত্য জীবনকে সুখী করার জন্য আল্লাহ পাক যে সবক দিয়েছে, যেগুলো আমি আলোচনা করলাম, আমি সহ আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দিন, বলেন আমিন।